আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। তো সবসময় কানাডা ইমিগ্রেশন, তারপর আইএলটিএস, ইংলিশ নিয়ে ভালো লাগে না বানাইতে ভিডিও, তাই মাঝে মাঝে একটু চেষ্টা করি অন্যান্য কিছু নিয়ে বানাইতে। যেমন এই ভিডিওটা, এটাতে আমি বলবো ক্রিকেট নিয়ে আমার পারসেপশন কি বা আমার ওপিনিয়ন কি, ক্রিকেটে আমি কিভাবে আমার আগ্রহ হারাইলাম, মানে কেন, এর পিছনে যুক্তি কি ছিল, এবং 3 নম্বর ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশের কেন ক্রিকেট থেকে ইনভেস্টমেন্ট তুলে নেওয়া উচিত এবং বাংলাদেশিদের কেন আর ক্রিকেট দেখা উচিত না। এখন প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা কনটেক্সট হচ্ছে যে বাংলাদেশ কিছুদিন আগে আমরা সবাই জানি যে আমেরিকার কাছে হারিয়ে গেছে, খুব খারাপভাবে হারছে, এ হচ্ছে কথা, এটা হচ্ছে কন্টেস্ট। কিন্তু বাংলাদেশ হারিয়ে যাওয়াতে আমার কোনো ধরনের কোনো দুঃখ নাই, যেটা সত্যি কথা, একেবারে সত্যি কথা, কোনো ধরনের কোনো দুঃখ নাই। বাংলাদেশ জিতলেও আমার কোনো খুশি হইতো না, মানে আমার কোনো জিতলেও আমার কোনো খুশি লাগতো না, হারলেও আমার কোনো দুঃখ লাগে না। আমি একেবারে নিউট্রাল এই ব্যাপারে, আমি একেবারে নিউট্রাল। আমার ক্রিকেটের কি হইলো না হলে আমার কিছু যায় আসে না, একেবারে কিছু যায় আসে না। তো এই ব্যাপারটা কেমনে হইলো, যদিও আমি বলে রাখি যে আমার আসলে কি ব্যক্তিগত অভিজ্ঞতা কি বা ওপিনিয়ন কি সেটাতে কিছু যায় আসে না, যেহেতু এই চ্যানেলটা আমার এবং ইউটিউব আমাকে এই কি বলা যায়, আমাকে এই স্বাধীনতা দেয় যে আমার কথাবার্তা বলা, সেজন্য বলতেছি আর কি, কারো লাগলে শুনতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আর বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপে গেল, বিশ্বকাপে ধরেন বিশ্বকাপে লাইসেন্স পাইলো আর কি, সে সময় ছিল হচ্ছে আকরাম খানের দলটা ছিল, তো খুব ভালো দল। তো সেই সময় ক্রিকেটের প্রতি বিশাল একটা জোশ আসলো আমার। আর আগে থেকে ক্রিকেট টুকটাক দেখতাম, আমার আব্বা বলা যায় যে ক্রিকেট পাগল ছিলেন, তো বাবার সাথে বসে বসে দেখতাম ক্রিকেট। কিন্তু বিশ্বকাপে যাওয়ার পরে তখন ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে গেল। যদিও আমি আসলে ঠিক ওরকম স্পোর্টি টাইপের না, মানে স্পোর্টের দিকে আমার আগ্রহ কম, আমার আগ্রহ প্রধানত মুভি টুভির দিকে বেশি, মুভি সিরিজের দিকে বেশি। তারপর আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ক্রিকেট প্রচুর দেখতাম, মানে আমার অনুপাতে আমি প্রচুর ক্রিকেট দেখছি। আমার ক্রিকেটের প্রতি আগ্রহ বেশ ভালো পরিমাণে ছিল, মানে নিজেও অবাক হয়ে যায় যে কেমনে এতটা ছিল। তো ভালো কথা, সব মিলে ভালো চলতেছিল, ক্রিকেট প্রচুর দেখতাম। তখন আপনার হচ্ছে ওয়ান ডে খুব দেখতাম, তারপর টেস্টও বেশ দেখছি, আর তখন T20 জন্মায় নাই। তারপর মনে হয় 2010-11 সালের দিকে আইসে হবে হঠাৎ করে, মানে জিনিসটা আমার কাছে এখনো ভাবলে এখনো অনেক অবাক লাগে, যে আপনার সুইচ টিপলে যেমন লাইট অফ হয়ে যায়, লাইট জ্বলতেছে, আপনি সুইচ টিপলেন সাথে সাথে লাইট অফ হয়ে গেল, ইলেকট্রিক লাইট, ঠিক সেইভাবে করে আমার ক্রিকেটের প্রতি আগ্রহ একেবারে চলে গেল, একেবারে জিরো, নীল। কেমনে গেল? কারণ একদিন হঠাৎ করে আমার সকালে মনে হইল যে এটা অসম্ভব চিপ একটা গেম, অসম্ভব চিপ একটা গেম। কেন এরকম মনে হইল? কারণ তখন অসম্ভব বেশি টুর্নামেন্ট হইতো, অনেক বেশি টুর্নামেন্ট হইতো, মানে 12 মাসে আপনার মনে হয় 24টা টুর্নামেন্ট লাগে থাকতো, শারজা কাপ, এই কাপ, মিনি বিশ্বকাপ, বিশ্বকাপের মধ্যেই 1000টা ভ্যারিয়েশন, মিনি বিশ্বকাপ, এই বিশ্বকাপ, সেই বিশ্বকাপ, তারপর ত্রিদেশীয় কাপ, চতুর্থ দেশীয় কাপ, এবং এক একটা কাপ কি, যেমন ধরেন পাকিস্তান আসছে বাংলাদেশে, কি করবে পাকিস্তান আর বাংলাদেশ? 5টা ওয়ান ডে খেলবে, 4টা টেস্ট খেলবে, তারপর আবার খেলবে হচ্ছে ধরেন 4টা T20, মানে 2টা টিম, সেম প্লেয়ার, 2টা টিম, তারা 2 সপ্তাহ ধরে খালি খেলতেইছে, ওয়ান ডে এর পর ওয়ান ডে খেলতেছে, টেস্টের পর টেস্ট খেলতেছে, খালি খেলতেইছে তারা। মানে কি একটা রিডিকুলাস ব্যাপার। আমার কাছে যেটা মনে হলো, একেবারে সত্যি কথা, যে আমার কাছে, মানে আমি যেটা জিয়াউল হাসান, একেবারে খুব সাধারণ একটা ছেলে, তখন তো বয়স আরো অনেক কম ছিল, আমার কাছে যদি 30 লাখ টাকা থাকতো তাহলে আমি এরকম একটা জিয়াউল হাসান কাপ দিতে পারতাম, ইজিলি ইন্টারন্যাশনাল একটা কাপ দিতে পারতাম, এবং 30 লাখ টাকার মধ্যেই, মানে যা পারিশ্রমিক সব সহ, প্লেয়ারদের পারিশ্রমিক যা যা সব সহ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ 4টা দেশ মিলায় একটা ছোটখাটো এই যে জিয়াউল হাসান কাপে আসতো তারা, এবং এক একটা দেশের সাথে 2টা করে টেস্ট খেলতো, 3টা করে ওয়ান ডে খেলতো, এবং খেলতেই থাকতো 15 দিন যাবত। আমার কাছে এটা মনে হলো, মানে এতটা চিপ, মানে 30 লাখ টাকা দিয়ে মনে হয় আমি এমনি এরকম একটা 30-40 লাখ টাকা দিয়ে এরকম একটা কাপ আমি ছাড়তে পারতাম, আমার কাছে এরকম মনে হলো। এবং তখন এই প্লেয়াররা এবং টিমগুলো এত বেশি খেলা হইতো যে আমি ঠাক করে সবাই আগ্রহ হারাই ফেললাম, একেবারে নীল, একেবারে নীল। এরপর বললাম না যে বাংলাদেশ হারুক জিতুক যা ইচ্ছা তাই হোক, বাংলাদেশের ক্রিকেট টিম এবং ক্রিকেটে আমার কোনো ধরনের কোনো আগ্রহ নাই, একেবারে নাই। এবং এত বছর পরে আসে এই যে আমেরিকার সাথে যে বাংলাদেশের যে হার, এটার পরে আমার মনে হইল যে মানে এই যে ক্রিকেটের প্রতি আগ্রহ যে ফুস করে চলে গেছে, এটা একটা অসাধারণ ব্যাপার করছে, খুব ভালো একটা ব্যাপার করছে। কারণ আমি ফেসবুকে যখন দেখি মানুষজনের মধ্যে অনেক হাহাকার দেখি, অনেক দুঃখ দেখি,
যে দেশ এবার হারিয়ে যাচ্ছে, অনেক ট্রল করে ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন এইগুলি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছি, ক্রিকেট নিয়ে আমার কোনো আগ্রহ নাই, এই হচ্ছে ব্যাপার। এবং এটা একটা খুব ভালো দিক এই কারণে যে আমি মনে করি যে ক্রিকেট একটা ডাইং গেম, মানে ক্রিকেট মারা যাচ্ছে। আপনি যদি ইন্টারনেটে একটু সার্চ মারেন, গুগলে যদি একটু করেন যে ইজ ক্রিকেট এ ডাইং গেম বা ইজ ক্রিকেট লুজিং ইটস পপুলারিটি, আপনি দেখবেন প্রচুর আর্টিকেল দেখবেন। এটা আমার কথা না, এটা মোটামুটি অনেক এক্সপার্টেরই কথা যে ক্রিকেট খুব দ্রুত এটা পপুলারিটি হারাচ্ছে। ওই যে বললাম যে অনেক কাপ হইতো, এখন দেখেন কিন্তু সব বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু কিছু নাই। হঠাৎ করে মানে আমার যেরকম সুইচ টিপে লাইট নিভানোর মতো করে ক্রিকেটের থেকে আগ্রহ চলে গেছে। এবং ক্রিকেট গেমটাও অ্যাজ এ হোল, মানে স্পোর্টস হিসাবেও এই স্পোর্টসেরও মনে হয় সুদিন হঠাৎ করে চলে গেছে। আগে মনে আছে যে আপনার মিডল ইস্টেও অনেকগুলা কাপ হইতো, অনেকগুলো টুর্নামেন্ট হইতো, এখন মিডল ইস্টের সাইডটা মানে পুরো বন্ধ হয়ে গেছে। আমার খেয়াল আছে যে মিডল ইস্টে যখন কাপ হইতো তখন শেখ টেকরা বসে থাকতো, তাদের কাপড় চোপড় পরে, মানে বিশাল একটা অবস্থা ছিল আর কি। এখন মানে মিডল ইস্টে পুরো বন্ধ হয়ে গেছে, একেবারে ওই সাইডটা পুরো বন্ধ। আর নর্থ আমেরিকা তো ক্রিকেট ঢুকতেই পারে নাই, ক্রিকেট অলিম্পিকে তো ঢুকতেই পারে নাই, ক্রিকেটে কোনো বড় কোনো স্টার নাই, মানে ওরকম মানে ওয়ার্ল্ড রিনাউন্ড স্টার বলতে যেটা বোঝা যায়, যেমন ধরেন ফুটবলে আছে মেসি রোনাল্ডো, ওরকম নাই। ক্রিকেটের বিশ্বকাপ আমার মনে হয় ক্রিকেট আর ফুটবলের বিশ্বকাপ যদি পাশাপাশি কোনো সময় পড়ে, মানে একই সাথে যদি কোনো সময় পড়ে, মানে একই সাথে যদি আসে, তাহলে ক্রিকেটের বিশ্বকাপে আসলে কি বলবো, মানে মুখ খারাপ করতে খারাপ লাগে, কিন্তু আসলে ওইটা মনে হয় কেউ শিশু করবে না ক্রিকেটের বিশ্বকাপ। মানে ক্রিকেট দেখা তো দূরের কথা, কেউ ধারে কাছে দিয়েও যাবে না, বুঝছেন? মানে কেউ বলবেও না, একটা মুখ দিয়ে একটা শব্দ বলবে না যে ক্রিকেট একটা আসছে, মানে ক্রিকেটের বিশ্বকাপ বা গেম টেম চলতেছে। সো ক্রিকেট একটা ডাইং গেম। একমাত্র ইন্ডিয়া অনেক বড় দেশ, প্রচুর মানুষ ইন্ডিয়াতে এই গেমটার একটা আগ্রহ ছিল, ধরে রাখছিল, ইন্ডিয়াতে ফ্যান্ডম ধরে রাখছিল। বাট ইন্ডিয়াতে এখন ডিক্লাইনের দিকে। আপনারা যদি অনলাইনে সার্চ করেন আপনারা পাবেন। আমি কিছুদিন আগে কি জানেন ওর নাম, হার্শলে ভোগলেরও একটা এরকম আর্টিকেল দেখলাম যে ইন্ডিয়াতেও ক্রিকেট, এমনকি খোদ ইন্ডিয়াতেও ক্রিকেটের যেটা গ্রাফ আর কি খুব দ্রুত নিচের দিকে নামতেছে। আপনার ইয়াং জেনারেশন, এখন বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন, ইয়াং জেনারেশন যাদের এখন 15, 16, 17 বছর বয়স, তারা আসলে এখন ক্রিকেটে আগ্রহী না। ঠিক আছে, ক্রিকেট হয়তো বা তারা আবার ছোট করবে, মানে ক্রিকেটের যে অথরিটি তারা এখন 20 ওভার থেকে হয়তো 10 ওভারে আনবে, কিন্তু আমার মনে হয় না খুব একটা লাভ হবে। সো ক্রিকেট একটা ডেড হর্স, ক্রিকেট মরে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এটা স্লো ডেথ বাট নিশ্চিত ডেথ, মানে খুব র্যাডিক্যাল। ওরা এই ক্রিকেট বোদ্ধারা বা ক্রিকেটের অথরিটি যদি খুব বড় সড়ো কোনো যদি চেঞ্জ না আনার চেষ্টা করে, এটাকে যদি বাঁচানোর চেষ্টা না করে, খুব জোর করে যদি না বাঁচায়, মানে হয় না যে রুগী যখন মারা যাইতে থাকে তখন হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক শক দেয়, ওরকম ইলেকট্রিক শক দিয়ে যদি এটারা যদি কেউ বাঁচানোর চেষ্টা না করে, যদি ন্যাচারাল ওয়ে এভাবে এখন যেভাবে চলতেছে এভাবে যদি চলে, আমার ধারণা 20 থেকে 25 বছরের মধ্যে আপনার ক্রিকেট পুরো হারায় যাবে, ক্রিকেট ডেড। হারা যাবে মানে কি, একটা গেম তো আর 100% হারায় না, কিন্তু মানুষ যেভাবে খেলবো খেলার মতো না। যেমন ধরেন বাংলাদেশেও তো অনেক ফেডারেশন, খোখো ফেডারেশন আছে, তারপর হকি ফেডারেশন আছে, ইত্যাদি আছে, এমনি হয়তো বা থাকবে। আর সত্যি কথা যদি বলি, বাংলাদেশিরা, আমরা যারা বাংলাদেশি, আমাদের রক্তে আসলে ক্রিকেট নাই, আমাদের রক্তে যেটা আছে সেটা হচ্ছে ফুটবল। আমরা ফুটবলে ভালো না করতে পাইলে ফুটবলের সাবস্টিটিউট আমরা ক্রিকেটে গেছি, যেটা একেবারেই সত্যি কথা। আগে মোহামেডান, আপনারা যারা দেখতেছেন তারা বয়স কত যাই না, কিন্তু আমাদের যারা বয়সে, আমরা মোহামেডান এবং আবাহনী এই দুইটার যদি খেলা হইতো, আমারও একটু খেলা আছে, আমি ওই সময় ছোট ছিলাম, বাট হালকা খেলা আছে আর কি। ওই সময় কি ক্রেজ থাকতো এই দুইটার গেমের, এটা অকল্পনীয় ক্রেজ থাকতো, দারুণ ক্রেজ থাকতো, একেবারে পুরো জমজমাট অবস্থা। ওই ফুটবলের যা ক্রেজ আছে আসলে ফুটবলেরই আছে। ফুটবলে না পাইরে আমরা কিছুদিন একটু ক্রিকেটে ঘোরাফেরা করছি, কিন্তু আমরা এখন ওই ক্রিকেটেও পারতেছি না। তো বাংলাদেশের উচিত, যেটা যদি আমি খুব সাধারণ ছোট একটা মানুষ, আমার বলা উচিত না যে দেশের কি উচিত না, বাট তারপরেও একজন বাংলাদেশি হিসাবে, যে ক্রিকেট থেকে যাবতীয় ইনভেস্টমেন্ট তুলে নেওয়া, কারণ এটা একটা ডেড হর্স, আবার বলতেছি ডেড হর্স শব্দটা এখানে খুব ভালো যায়, ইনভেস্টমেন্ট তুলে নেওয়া। এই ইনভেস্টমেন্টটা অন্যান্য কিছু অ্যাথলেটিক্স বা ইত্যাদি, বাংলাদেশ শুটিংয়ে ভালো ছিল, সাঁতারেও মনে হয় একসময় খারাপ ছিল না, ভালোই ছিল। যেসব গেমে বাংলাদেশ ভালো করতে পারে, ফুটবল তো অবশ্যই ডেফিনেটলি
এই গেমগুলোতে এই টাকাটা দেয়া, এই ইনভেস্টমেন্টটা দেয়া, বাংলাদেশের প্লেয়ারদের যে বেতন টেতন দেয় সে বেতন টেতন সব ই করে দেয়, ক্যান্সেল করে দেয়, সামান্য কিছু লামসাম পাইতে পারে, যেটা সত্যি কথা আর কি, শুনতে খারাপ শোনাইলেও। তারপরে স্টেডিয়াম যে কটা দেওয়া হয়েছে সেগুলো সরায় নেওয়া, মানে একেবারে জাস্ট ধরেন ক্রিকেটকে খোখো বা হকি টকির মতো কিছু একটা গেমটা থাকলো। এটা যে খালি বাংলাদেশ দল খারাপ করতেছে সেই হিসাবে না, কিন্তু ক্রিকেটে আসলে ইনভেস্ট করে লাভ নাই, ক্রিকেট নিজে গেমটাই ডাইং, ক্রিকেট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল গেম এটাই ডাইং, এটা বেশ দিন নাই, আইসিইউতে আছে। তো এর পিছনে আসলে বাংলাদেশের সময় টময় এগুলা নষ্ট করে লাভ নাই। আর তাছাড়া বাংলাদেশ খেলে বারবার হারে, এটা না আমাদের জনগণের উপর এক ধরনের মানসিক ট্রমা, ঠিক আছে, তাদের কাছে না খারাপ লাগে। বাংলাদেশের মানুষের তো আসলে খুব বেশি আশপাশ থেকে সুসংবাদ নাই, তাদের লাইফ এমনিও অনেক হার্ড, ট্রাফিক জ্যাম থেকে শুরু করে জিনিসপত্রের দাম যাই বলেন, যেই সেন্সই বলেন, লাইফ অনেক হার্ড। তো সেইখানে আবার এই ধরনের দুঃসংবাদ, যারা তাও ক্রিকেট একটু ভালোবাসে তাদের জন্য এটা একটা ট্রমা, তাই একেবারে বন্ধ করে দেওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষের জন্য আসলে এটা একটা ভালো একটা সিদ্ধান্ত হবে আর কি, বেশ কিছু টাকা সেভ হবে এই আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।